হ্যালো বন্ধুরা, আজ 26শে আগস্ট এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আমাদের ঠিক উড়িষ্যা উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঠিক উড়িষ্যায় কালকে বিকেলের দিকে প্রবেশ করতে পারে। এর ফলে উড়িষ্যার দিকে দমকা ঝোড়া থাকবে 40 থেকে 50 এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া থাকতে পারে বঙ্গোপসাগরের আশপাশে। এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাপ থাকবে 26 তারিখ থেকে 29 এবং 30 তারিখ অবধি। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে, বিশেষ করে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে। এবং আমাদের উড়িষ্যায় আজ রাতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং রেড অ্যালার্ট জারি করেছে উড়িষ্যা উপকূলে। মানে উড়িষ্যায় প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের 4-5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের ঠিক 27 তারিখের পরে নিম্নচাপটি উড়িষ্যায় প্রবেশ করবে এবং 28 তারিখের দিকে উড়িষ্যায় মানে পুরো প্রবেশ করার ফলে আমাদের উত্তরবঙ্গে কেন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 28 তারিখ থেকে এবং উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে ঠিক 29 তারিখ অবধি। এবং নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। বিশেষ করে 3 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশের উপর এবং তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করতে পারে। এবং 4 তারিখের দিকে ঘূর্ণাবর্ত ঠিক আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা আমার সুন্দরবনের নিচে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প টানতে পারে ঠিক আমার দক্ষিণবঙ্গের ওপরে। এবং এর ফলে আমার ঠিক 4 তারিখ এবং 5 তারিখে 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা এদিকে, 2 মেদিনীপুরের দিকে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে। নিম্নচাপটি ক্রমশ পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে আমাদের উড়িষ্যার উপকূল বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা। 6 তারিখের দিকে আমাদের উড়িষ্যার মধ্যে প্রবেশ করে যাবে, মানে আমার মেদিনীপুরের উপর দিয়ে উড়িষ্যায় এসে পৌঁছবে ঠিক 6 তারিখের দিকে। তা ক্রমশ 7 তারিখের দিকে আমাদের এলাহাবাদ এবং আমাদের নিউ দিল্লির দিকে এগিয়ে যাবে, মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এর ফলে মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ রাতে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে আজ রাত মানে ভোর রাতের দিকে, ভোর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আমাদের উড়িষ্যা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভোর 6টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। ইসিএম ডাব্লিউএফ মডেল দেখাচ্ছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পুরো পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কালকে বেলা 10টার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এইদিকে আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের ভুবনেশ্বরের দিকে প্রবল আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 এবং সর্বোচ্চ 50-এর ওপর হতে পারে। এবং উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল পুরী, এদিকে আমাদের ভুবনেশ্বরের দিকে, এইদিকে আরও উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে আমাদের কেন্দ্রপাড়া, এদিকে আমাদের কামাখ্যানগর, বালাসরের দিকে, ভদ্রকের দিকে, ভুবনের দিকে প্রবল আকারে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কাল বিকেলের দিকে। বিশেষ করে আমাদের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে এবং ঢাকার দিকে, কুমিল্লার দিকে, চিটাগংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকে রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের জলপাইগুড়ির দিকে হতে পারে, এদিকে আমাদের গ্যাংটকের দিকে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া আমাদের কোচবিহার, দিনহাটা, শীতলকুচির দিকে, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে প্রচণ্ড আকারে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে। এবং আমাদের বাংলাদেশের পূর্ব ভাগের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে। তবে পূর্ব মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারির সঙ্গে দমকা ঝোড়া থাকবে মানে বজ্রবিদ্যুৎ সহ। এবং বৃহস্পতিবার ঠিক আমাদের 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে, মানে বিশেষ করে 28 তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং আমাদের মধ্য ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে 28 তারিখের দিকে। 28 তারিখ নিম্নচাপটি উড়িষ্যা উপকূল মানে পেরিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার ফলে আমাদের মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 28 তারিখের পর। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে 29 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মানে অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, এদিকে 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর,
মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে গ্যাংটক, শিলিগুড়ি, এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সমগ্র বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ঢাকার দিকে, এদিকে উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া, খুলনা, বরিশাল, আমাদের মেহেরপুরের দিকে, রাজশাহীর দিকে, কুমিল্লার দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারের পর থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে 30 তারিখ অবধি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়, 29 এবং 30 তারিখ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকেও প্রবল আকারে বৃষ্টিপাত হবে আগামী 30 তারিখ অবধি এবং ভুবনেশ্বরে প্রবল আকারে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং যারা পুরীতে বেড়াতে গেছেন আজ কালকের থেকে আজ রাতের থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়। বন্ধুরা, এই সময় কেমন বৃষ্টিপাত পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আগামী 48 ঘন্টা একদম হালকা হতে পারে এবং 28 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 29 তারিখ এবং 30 তারিখে ভারী বৃষ্টিপাত হয় বেশিরভাগ অঞ্চলে এবং 31 তারিখের দিক দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে 31 তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আবার 3 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক বাংলাদেশে এই অঞ্চলটিতে পুরো ভাগে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 4 তারিখের দিকে গভীর একটা নিম্নচাপ অক্ষরেখা ধারণ করতে পারে। প্রথম আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঢুকবে ঠিক সকাল 10টার দিকে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর প্রবেশ করতে পারে ঠিক বিকেলের বেলার দিকে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। এই সময় এই বৃষ্টিপাতটি যদি গাঙ্গে দক্ষিণবঙ্গে ঢোকে বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 4 তারিখের পর থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে, বিশেষ করে 5 তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, এবার 2 চব্বিশ পরগনার দিকে। এছাড়া আমাদের ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে এবং শনিবারের দিকেও হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং 7 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনে 29 থেকে 31 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করতে পারে। বিশেষ করে কালকের ঠিক 12টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি, এদিকে আমাদের বাংলাদেশের রংপুরের দিকে 31, রাজশাহীর দিকে 32, ঢাকার দিকে 33 এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে 31 এবং আলিপুরদুয়ার দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দুপুর 2টোর মধ্যে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি 28 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির ফলে কিছুটা হলেও গাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে এবং আজ রাতের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, এদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা আমাদের ঠিক বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে আজ রাতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের বাসীরা আগামী 48 ঘন্টা কেমন বৃষ্টিপাত পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ রাতের দিকে উত্তরবঙ্গের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিশেষ করে জলপাইগুড়ি, এইদিকে আমাদের আলিপুরদুয়ার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং দক্ষিণবঙ্গের 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো থাকবে এবং আমাদের 27 তারিখের দিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, এছাড়া আমাদের আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি 4 জেলায় বিশেষ করে আমাদের দার্জিলিং, এছাড়া কালিম্পং, আমাদের কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 6 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 2 মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে এবং 28 তারিখের দিকে উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি, এদিকে আমাদের আলিপুরদুয়ার এবং আমাদের দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আর 9 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, এদিকে পুরুলিয়ার দিকে হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং আমাদের
আমাদের 29 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আমাদের মানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে, প্রথম উপকূলে শুরু হবে এবং সমগ্র গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, এবং উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 29 তারিখে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি, এইদিকে আমাদের আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের দিকে হবে, এইদিকে আমাদের কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজ 26শে আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি বিকেল 4টা 30 মিনিটে প্রকাশিত করেছে এবং তাতে প্রকাশিততে বলা হয়েছে যে ঠিক আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে ঠিক উড়িষ্যা উপকূল বরাবর, এবং আগামী 2 দিনের মধ্যে মানে 48 ঘন্টার মধ্যে ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং আমাদের এই সময় মৌসুমি বায়ু আমাদের ভারতবর্ষের গঙ্গানগরের ওপর দিয়ে সিরসা হয়ে, আগ্রা হয়ে, বান্দা হয়ে, সিদ্দির ওপর দিয়ে, সাম্বলপুরের উপর দিয়ে আমাদের ঠিক উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আমাদের নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে আজ উত্তর ভারতে এবং আমাদের উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট জারি করেছে, মানে উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে নিম্নচাপের ফলে, এবং বিশাখাপত্তনমের দিকে মানে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। এছাড়া বিশেষ করে আজ ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট বালস্তান, এইদিকে আমাদের মুজফরাবাদ হবে। উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে এবং পাঞ্জাবে হতে পারে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানা, এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা বিশেষ করে কোস্টাল কর্ণাটক, ইস্ট রাজস্থান, গুজরাট, এছাড়াও কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের এবং বেশ কিছু অঞ্চলে হতে পারে, এবং বিদর্ভের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও আজ কালকের দিকে আমাদের ঠিক উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতের ফলে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে। বিশেষ করে কালকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র অ্যান্ড উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের মানে 27 তারিখের দিকে আসাম, মেঘালয়, আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইস্ট রাজস্থান, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট বালস্তান, মুজফরাবাদ, আমাদের কর্ণাটক, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা বেশ কিছু অঞ্চলে, পাঞ্জাব এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হতে পারে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে এবং বিদর্ভের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও আমাদের কালকের দিকেও আমাদের মানে কালকে পরশু দিন মানে 28 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, মধ্য ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে নিম্নচাপটি এগিয়ে যাওয়ার ফলে মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 28 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, এইদিকে মধ্য মহারাষ্ট্র, এইদিকে উত্তরাখণ্ডে হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইস্ট রাজস্থান, গুজরাট, এদিকে হিমাচল প্রদেশ, কঙ্কন, মানে কর্ণাটকে হতে পারে, এদিকে আমার তেলেঙ্গানা, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, এই যে মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বেশ কিছু অংশ হতে পারে। এছাড়া উড়িষ্যা এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে উত্তরবঙ্গে 28 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, এবং সিকিম এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলের দিকে। এছাড়াও ঠিক আমাদের 29 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, মানে গাঙ্গে দক্ষিণবঙ্গে 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত ঢুকছে, এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 29 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইস্ট রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 তারিখের দিকে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, এদের কোস্টাল কর্ণাটক, গুজরাটে হবে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট বালস্তান, মুজফরাবাদ, ঝাড়খণ্ডে বেশ কিছু অঞ্চলে হতে পারে, এবং কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, এদিকে আমাদের মধ্যপ্রদেশের দিকে হতে পারে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এদের বিদর্ভ এবং ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সিকিমে হতে পারে, এবং ওয়েস্ট রাজস্থানের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 2 দিন হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 26 তারিখে এবং 27 তারিখে, এবং 28 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে, বিশেষ করে 28 তারিখে বিক্ষিপ্ত ভারী এবং 29 তারিখ এবং 30 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে, এবং 31 তারিখ 1 তারিখে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে।
এবং আগামী 4-5 দিন সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। বিশেষ করে 26 তারিখ থেকে 29 তারিখ অবধি আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মানে উড়িষ্যা উপকূল বরাবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং কোঙ্কণ এবং গুজরাট উপকূল বরাবর মানে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে ঠিক 29 তারিখ অবধি, মানে 30 তারিখ অবধি প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।